ব্যস্ততম শহর, তার মাঝেই একটি বাড়ি থেকে রায়হান আক্তার। কী রে, বেলা কয়টা বাজে? আর কতক্ষণ ঘুমাবি? 11টা বাজতে চললো। ওঠ না, উঠে ফ্রেশ হ, কিছু খা। বিপরীত পাশ থেকে, উফ মা, আর একটু ঘুমাতে দাও না। এমন করছো কেন? মা: হ্যাঁ, তুই ঘুমা, আমি চলে যাচ্ছি। আজকে যে তোর পুপির বাড়িতে যাওয়ার কথা, সেটা তো তুই ভুলেই গেছিস। এটা শুনে হিমু লাফিয়ে ওঠে। উঠেই, ইস রে, সরি মা, ভুলে গেছিলাম, আমাকে জাস্ট 2টা মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হিমু তাড়াতাড়ি করে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো। রেডি হয়ে তারা বের হয়ে গেল তাদের ফুপির বাড়ির উদ্দেশ্যে। তাদের বাসা থেকে তার ফুপির বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগে। বাস স্টেশনে গিয়ে তারা বাসে উঠল। বাসে উঠেই হিমু তার পকেট থেকে ফোনটা বের করে। ফোনটা হাতে নিতেই দেখে তার ফোনের চার্জ নেই। হিমু তো টেনশনে পড়ে যায়। এই 2 ঘন্টায় সে কী করবে? ভাবতে ভাবতে সে বাসের জানালা দিয়ে তাকায়। জানালা দিয়ে তাকাতেই তার নজর পড়ে একটু দূরেই অপরূপ সুন্দর আর মায়াবী একটি মেয়ের ওপর। হিমু তো তাকিয়েই আছে, তার নজর যেন সরে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আর তার মধ্যে নেই। সে হারিয়ে গেছে অজানা এক জগতে। তার পাশ থেকে হিমুর মা তার সাথে কথা বলেই যাচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? হিমু তো এখনো তাকিয়েই আছে ওই মেয়ের দিকে। হঠাৎ করে তার মা জোরে জোরে ডেকে ওঠে। তখন হিমু লাফিয়ে ওঠে বলে, হ্যাঁ হ্যাঁ মা, কিছু বলছিলে?